দেখে না। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওনার পুরো নাম ছিল কি? শামসি তাবরিজ। শামসি তাবরিজ ছিল সালা পড়া পাগল। আর জালালউদ্দিন রুমি গাড়ি গাড়ি কিতাব লেখনেওয়ালা, লেখাপড়া আলেম, বস্তা ছালাওয়ালা পাগলের কাছে বায়াত গ্রহণ হয়। এই জন্য কিছু কিছু পাগল আছে রে বাবা, তারাই আমার নবীর পাগল। নবীর যারা পাগল হয় তাদের কোনো ভয়, জোরে বলেন ভয়। নবীর যারা আশিক হয়, নবীর যারা পক্ষে থাকে, যেমন যারা যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারি দল যারা করে দেখবেন তাদের পাওয়ার বেশি, ঠিক না? বেশি সেই দলের পাওয়ার বেশি। সুতরাং নবীর এখন চলতেছে আমার নবীর জামানা, আমার নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এবার দুটি হাত পকেট থেকে বের করে বলতে হবে আমার নবীর পক্ষে আমরা আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। আর একটু চালাই আস্তে আস্তে নাকি? আমি লেগে গেছে আমার, তাও চালাবো, খাইয়া নেই যারা। চলে গেলেন এক আসমান দুই আসমান, তো ভাঙলে বাজান দেরি হয়ে যাবে। চলে গেলেন এবার সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে দুইটা রুম আছে, দুইটা কক্ষ রয়ে গেছে, একটা পার্সোনাল এক্সেপশনাল, আর একটা হলো হযরতে জিবরিল আমিন অবস্থান করে। জিবরিল আমিন বলে হুজুর আমি আশায় ছিলাম আমার ঘরে একদিন আপনি আসবেন, আমি অবস্থান যেখানে করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ রজনী হোসনে অবসান, আজ নিশিতে আসতে পারে আমার মদিনার মেহমান, রজনী হোসনে অবসান, আজ রাত্রিতে আসতে পারে আমার মদিনার মেহমান। সরে বলা যাবে নাকি একবার মারহাবা? বলুন আমরা ঘুমের ভিতরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে চাই কি চাই না? নবীকে যদি দিদার হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীকে আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর। হুজুর গো, আমার এই রুমটা ফ্রি, আপনার জন্য আমি কোনোদিন এই রুমটার মধ্যে ঢুকি নাই, আমার আল্লাহ আমার পারমিশন দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি প্রবেশ করুন, আপনি তাশরীফ নিন, আপনার একটু আপ্যায়ন করব, আপনার একটু আপ্যায়ন করব। ছিল একটা বড়ই গাছ, জোরে বলুন কি গাছ? বড়ই গাছ। আমি আলোচনাটা সরাসরি মেরাজের দিকে, এদিকে ওদিকে কিন্তু ডালপালা নিচ্ছি না, কারণ ডালপালা নিলে অনেক বেড়ে যাবে রে বাবা। আল্লাহর ওয়ালিদেরকে এ বাবারা রিসালাতের বেলায়েত যেমন একই টাকার এক লিটার কপি, রিসালাতের বেলায়েত, রিসালাতের বেলায়েত, আমরা বেলায়েতের পক্ষে আছি না নাই? আরো জোরে বলুন আছে না নাই? রিসালাত বেলায়েত মাওলা আলীকে যে না মানে সে ইমানদার নয়। আমার নবী বলেন আমার আলী যেদিকে ইসলাম সেই দিকে। বলুন এবার মাওলা আলীকে আমরা চাই কি চাই না? ইমাম হোসেনের পক্ষে আমরা আছি না নাই? নারায়ে তাকবীর। কি সুন্দর আমার আজকের মাহফিলে আপনাদের দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনারা নবীর আশিক, নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ আমার মনে হয় নাই। আপনাদের থাকতে পারে কারো কারো যে হ্যাঁ ও আবার কেমন করি হয় না, আমার মনে হচ্ছে এখানে আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী মদত দান করতেছে। আমরা আল্লাহর গায়েবী মদত আর নবী পাকের রহমত আমরা চাই কি চাই না ভাই? একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর গায়েবী মদত, নবীর আমার নবীর রহমত আর ওলি আল্লাহদের তাওয়াজ্জুহ ফায়েজ, এই তিনটা দরকার আছে না নাই? এই জন্যই তো কবি বলছেন তিনটারে হচ্ছে খবর, কয়টারে? তিনটারে হচ্ছে খবর, আলিফ লাম
মিম প্রথমেই আছে 3 আলিফ লাম 3 করে হচ্ছে খবর শুভ শুভ জগমতে ধর্মাওলার এ হাওয়ার ঘরে ফাঁদ পেতে ধর রসুলের দরুদের মাঝখানে গিয়ে দে জোরে জোরে বলুন একবার মারহাবা। নবীজি আমায় পাগল করেছে, নবীজি আমায় পাগল করেছে, নবীজির প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, মদিনা প্রেমেতে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, জোরে বলুন মারহাবা। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আরে সেই নবীজির ওসিলায় সব সৃষ্টি হয়েছে, হায় হায় সেই নবীজির ওসিলায় সব পয়দা হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, মদিনায় আমায় দিওয়ানা করেছে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। কারণ ও তো আমারে বড়ই খাওয়াইতে পারবে না। কি গাছ? বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা মানেই হলো বড়ই গাছ। সিদরাতুল মুনতাহার পর একটা ব্যাখ্যা আছে, কিন্তু এই সংসার একটা বড়ই গাছ। কি পিছনে যা বলছেন এত বড় কথা, এখানকার লোকজন সব বেটা সবাই মার্কা, আমার জানা আছে। এই খালিশপুরের লোক সব পুরুষ মার্কা, যারা বসেছে পিছনে পুরুষ মার্কা যারা, তারা আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, সব সামনে চলে আসবেন। আপনি মহিলা মার্কা যারা, তারা ওখানেই বসে থাকবেন। নাম্বার 1 সব আমি দেখতেছি পুরুষ মার্কা। ইনসা আরো ধরে বলেন ইনসা। একটু আল্লাহর ডাকুন, তালাশ কর কি তোমার আপন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ করমন নবীর উপর পরমরুন প্রতিদিন বলছি রাতে কে করবেন পার মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন কা হুজুর এরা আপ্রাণ করবে পরে কি চলে যাব নাকি? না চলা যাব। ওরে বাবা মানে খাতা ছাড়িয়ে দিই। আপনারা কি রাজি আছে? রাজি? বন্ধুর সাথে গল্প হবে কয়েকবার। বন্ধুকে বন্ধু এবার দেখবে খেলা হবে আশিক মাশিকের খেলা, ঠিক না? এই জন্য কবি বলেন আশিক মাশুকে প্রেমের এমনি নিশানা। জোরে বলুন আশিক মাশুকে প্রেমের এমনি নিশানা। আরে প্রেম করেছে ইব্রাহিম নবী, ঠিক কিনা বলুন? নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ওসব চলে না। আশিকে মাশুকে প্রেমের এমনি নিশানা, আশিকে মাশুকে প্রেমের এমনি নিশানা। প্রেম করেছে জাকারিয়া নবী, করাতে তার মাথা ঝিরি। তুই খন্ড করলো নবীকে, তুই খন্ড করলো নবীকে, উহু করে না। আশিকে মাশুকে প্রেমের এমনি নিশানা।
আশিকে মাশূকে প্রেমের এমনি নিশানা। প্রেম করেছে আল্লাহর নবী ওলিরা, আল্লাহর সঙ্গে গেছেন মিশিয়া। ঠিক কিনা বলে হয়েছেন ফানা ফেলা, হয়েছেন ফানা ফেলা, আল্লাহ বলে না আশিকে মাশূকে প্রেমের এমনি নিশানা। প্রেম করেছে মনসুর হাল্লাজে, কত কষ্ট দেয় যে সমাজে, এত কষ্ট পেয়েও মনসুর আল্লাহ ভোলে না, এত কষ্ট পেয়েও মনসুর আল্লাহ ভোলে না। আশিকে মাশূকে প্রেমের এমনি নিশানা, বলুন না আশিকে মাশূকে প্রেমের এমনি নিশানা। আশিক আর মাশূকের খেলা হবে, খেলা বলুন খেলা। তাহলে আমাদের আশিক মাশূক হওয়ার দরকার আছে না? আমরা হচ্ছি আশিক, আমার নবী হচ্ছে মাশূক। ঠিক কিনা বলো? আমরা নবীকে চাই কি চাই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? বাজানরা আমার, ভাইরা আমার, এই জন্য কবি নজরুল ইসলাম পরিষ্কার ভাষায় বলে দেন, যেই মাত্র কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলেছেন আমার আল্লাহ, কবি নজরুল বলতেছেন আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন একবার মারহাবা। সেই দয়ার নবী বলছে ঠিক আছে যাও পরে খাওয়াও। পূর্ব দিকের একটা ডালে জিবরিল আমিন পাখা মারা শুরু করল, রওনা হয়ে গেল জিবরিল আমিন। পাখা মারতে 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 যায়, বড়ই দেখা যায় কিন্তু ধরতে পারে, ধরতে পারে। আমার নবী সব দেখতেছে, ওই জায়গাতে বসে বসে সুবহানাল্লাহ। বিফল হয়ে গেলেন, সাকসেসফুল হলো না, আনসাকসেসফুল। আমার রাসূলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেকার পারলাম না হুজুর, একটু অনুমতি দেন, একটু দক্ষিণ দিকের ডালটায় যাই, মানে আর একটা দিকে যাই। ডাল কয়টা? ডাল কয়টা? তিনটা। দক্ষিণ দিকের ডালে শুরু হয়ে যায়, পাবার তো কথা নয়, পাবার কথা নয়, পায় নাই ব্যাগ ফেরত। জোর বলেন কি? হ্যাঁ আপনার একটু আমার সাথে কথা বলুন, জোর বলেন কি? আসে করে জোরে হাত হুজুর, আর একটা ডাল বাকি আছে। যদি আমার বড়ই না খাওয়াইতে পারো জিবরাইল, একদিন কিন্তু তোমারও খাইতে হবে, কারণ ফেরেশতা জিবরিল আমিন জানে ফেরেশতাদের কোনো খাওয়া নাই, পড়া নাই, আন্দোলন নাই। আন্দোলন বেতন বাড়ান, বেতন বাড়ান, আন্দোলন আছে না? খিদে লাগছে খাইতে হবে, আনরে খাই রে, পর রে, ধর রে, পার রে, বাহিনী আছে না নাই? কিন্তু ফেরেশতাদের আন্দোলন নাই। কষ্ট হচ্ছে মনে হয়? জিবরাইল রে তোমার শেষবারের মতো চান্স, তুমি যদি না খাওয়াইতে পারো আমারে বড়ই ও জিবরাইল, তাহলে কিন্তু তোমার একদিন খাইতে হবে। জিবরিল আমিন বলেন হুজুর ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমার শেষবারের একটু চান্স দেন। এবার জিবরিল আমিন রওনা হয়ে যায়, যাইতে যাইতে একই রকম দেখা যায়, বড়ই পায় না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমারে লাগবে করে আপনার সরোদের দাসী। আল্লাহু আকবার বলুন। জিবরিল আমিন ফেল হয়ে গেল, কবে খাওয়াইছে?
আল্লাহর ওলিদের কি পাওয়ার দেখুন। ওলির কাছেও আসবো, আওলাদের রাসূলের কাছে একদিন যাই। একদিন ইমাম হুসাইন বসে আছে পাশে, আর আমার নবী পাক নানা আর নাতি, সুবহানাল্লাহ বলুন, একজন সাহাবার রূপ ধারণ করে এসে বসে পড়লো। এবার বসবার পর আন্দের মহল থেকে আঙুর আসলো, দুইজন খাওয়া শুরু করবে। এবার আমার নবীজির হাত মোবারক ধরেছেন নানার হাত নাতি, নানার হাত নাতি। নানা কুরআনের তারিমের মধ্যে তো আপনার সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ছোট বলো যাবে না একবার আল্লাহু আকবার। আপনি তো চরিত্রবান, আপনি মহান চরিত্রের অধিকারী, তাহলে আপনি মেহমান রেখে খানা খান কেমন করে? মেহমান রেখে খানা খান কেমন করে? ও নানা, মেহমানকে খাওয়ান, খানা খাওয়া যাবে না, মেহমান ছাড়া খানা খাওয়া যাবে না। ও নানা, মেহমানকে খাওয়ান। এবার আমার রাসূল মাইকালারা কি খাবির দিছে? মাইকালারা খাবির দিছে? ওইরও খেতে লাগে। ঠিক আছে তো, কি হয়েছিল? ও ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনার? খায়া নেই তারা কিন্তু না খায়া লাগিয়েছে। হিংসা, জোর বলুন হিংসা। কারণ ওলি আল্লাহদের তাওয়াজ্জুহ ফায়াজ যদি আসতে থাকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিন থেকে যিনি আসতেছিলেন, এসে দেখে যে খাদেমকে বলছে একটু ট্রেনটা থামাবের কও, একটু 2 রাকাত নামাজ পড়বো, কসরের নামাজ। ট্রেন আলাকা ট্রেন কি বাপের কারণে ড্রাইভার বলতেছে ট্রেন কি কারো বাপের টাইমে চলে না। এই বলেই আল্লাহর ওলি যোগাযোগ, আল্লাহর ওলিদের যোগাযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে মানে তোমার কলকাতার জমিনে শুনেছেন সুফি ফাতে আলী ওয়াইসি, যিনি সর্বক্ষণ রাসূলকে প্রেজেন্ট পাইতেন, রাসূলকে দেখতেন সর্বক্ষণ, যার কারণে সুফি ফাতে আলী ওয়াইসির আরেকটা নাম হলো রাসূলের বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সুফি ফাতে আলী ওয়াইসির খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি, তিনি আসছেন ট্রেনে চড়বে। এবার ট্রেনের ড্রাইভার স্টার্ট দিচ্ছে, উনি তো নামাজে দাঁড়া গেছেন। যোগাযোগ কোথায়? মদিনা ওয়া আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এদিকে স্টার্ট দিচ্ছে ড্রাইভার, আমরা যেমন হুন্ডা 2-3 বার না নিলে পরে তারপরে বহুত চেষ্টা করি, লাস্টে যাই ঠিক না। ট্রেন তো ধাক্কানো যাচ্ছে না। ব্যাপার কি? ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলো, দেখলো এটা অফিসাররা আসে, দেখি অল ক্লিয়ার, নো ডিস্টার্ব, কোনো সমস্যা নাই। ব্যাপার কি? ব্যাপার কি? ওই যে মুরব্বী, ওই হুজুরই নামাজ পড়বি, টাইম চাইছিল। ট্রেন তো আসলে টাইম মতো চলে, আসলে ঠিক না, টাইম তো ওনার ওই খাদেম আসে একটু সময় চাইছে। আমি আবার একটু কইছিলাম কারো বাপের টাইমে চলে না ট্রেন। কয় কাম চাইছো তুমি জানো না রে, জানো না। জানো না তুমি কার সঙ্গে বেয়াদবি করেছো? বাংলার জমিনে ডক্টর 18 ভাষার যিনি, যে 18 ভাষার যিনি ডক্টর ছিলেন, সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মানুষও এই আল্লাহর ওলির কদম মোবারকে পা ধরে তিনি বায়াত গ্রহণ করে খেলাফত পেয়েছিলেন। ইনি হলো সেই, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। বন্ধ হয়ে যায়, এই পাওয়ার ক্ষমতা দান করেছেন কে? আরো বলবেন কে? সে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ।
ঠিক কিনা বলুন? এটা আমার আপনার নাই, তাই কি আর কারণ নাই? এই হয় না, আমার আপনার না হতে পারে, কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়, বলি হয়, শহীদ দেয়, শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, তিনারা মরে। তাহলে নবী মরে কিভাবে? কেউ কেউ আবার বাংলাদেশে আছে নবী মরে শোনা এরকম আছে না নাই? মরা নবী। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আরে বলুন, মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? মুহাম্মদ দিয়া হায়াতুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যিনি রহমত। এই বলুন, আজকে আপনাদের গ্রামে রহমত আছে না নাই? রহমত আছে না নাই? তাহলে আমরা রহমত চাই না গজব চাই? তাহলে রহমত যদি চাই তাহলে নবীকে চাইতে হবে। করে বলুন ঠিক কিনা? তুই হাত বার দেখা দেবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু খায় নেই, কেমন যাবো আমরা? বলতেছে এই যে করো, জিবরাইল নাও খাও, জিবরাইল খাও, আঙুর খাও। আমার নাতি কইছে, হুজুর আমার খাওয়া মানে আপনি তো জানেনি। তুমি তো কথা ছেলেকে খেয়াল নাই না। নবীর কাছে পড়ছে ধরা, ঠিক কিনা বলো? এবার জিবরিল আমিন অভিযোগ করেছে কোথায়? আল্লাহর কাছে। সামান্য হুসাইনের জন্য নয়, এখন আমার খাওয়াইতে বলতেছেন আপনার হাবিব। বলে জিবরাইল, চাকরি কিন্তু থাকবে না রে, থাকবে না। নামাজের মধ্যে আমি আল্লাহ আমার নাম দিয়েছি, আমার বন্ধুর নাম দিয়েছি, হুসাইনের নামও আছে, আলীর নামও আছে, ফাতেমার নামও আছে, ওলি আল্লাহর নামও আছে। জোরে বলুন আছে না নাই? আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, এ বাবারে যখন বলবেন এই জায়গায় আমার আল্লাহর ওলিদের নাম ওয়াত তাইয়িবাতু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন মানে বাবারে এরাই হলো ওলি আল্লাহ হতে পারে। আপনাদের এই বংশের মধ্যে থেকে যারা আসছেন, আপনাদের পূর্ব বংশে 2 পুরুষ আগে 3 পুরুষ আগে হয়তো বা এখনো বর্তমানে বেঁচে আছে সালিহিন বান্দা যদি থাকে, ওই সালিহিনের কথাটা নামাজের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। আপনারা বুঝতেছেন কথাগুলো? আল্লাহ পাইয়ে ছবি ছুটি ছুটি যান, রাজি আছেন আপনারা? আল্লাহ নবী বলেন, অভিযোগ করে লাভ নাই রে, লাভ নাই। আমার আল্লাহ বলেন, তুই জানিস না সূর্য শুধুমাত্র আমি আল্লাহর হুকুমে চলে। সে সূর্যকে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় আমি আসরে নিয়ে এসেছিলাম। চন্দ্র শোনে আমার কথা, আমার হুকুম মতে উঠে আর নামে, সে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবী। তুই জানিস না রে, জানিস না, জিবরাইল তোর কিন্তু চাকরি থাকবে না। আমার আহলে বায়াত পাকের সঙ্গে বেয়াদবি করবি না, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবি না। তুই আজকের মতো অনুমতি দিলাম রে জিবরিল আমিন, ফেরেশতা হয়ে তুই আঙ্গুর খা। আরে ধরে আমার হুসাইনকে খুশি করা, আমার নবী খুশি হবে, আমার বন্ধু খুশি হলে আমি আল্লাহ খুশি। আর তুমি জিবরিল আমিন তো কথাই দিয়েছিলে তুমি একদিন খাইবে, আজ কথা রক্ষা করো। জোরে বলা যাবে না কে দরবার হওয়া? নারায়ে তাকবীর। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বলা যাবে নাকি? রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। সবাই সবাই রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে, খালিশপুরের জমিন থেকে রাসূল আপনায় দিল সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। পরামানিক বাড়ি থেকে বসে আমরা আপনার দরে দিলাম সালাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। জোরে বলা যাবে না কে বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
হারিয়ে গিয়েছে ওই সুর আজ দেখে নিয়ে আসলাম আপনাদের মাঝে। রাজি আছেন আপনারা? একটু করুন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শানে প্রেমের ডোরি বাঁধনা শয়নে স্বপ্নে দেখবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই খুলে আলা ইয়া আরে বন্ধু নাই গো বন্ধু নাই গো যে জায়গা সে জায়গার বন্ধু কোন মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলো নাই রে বাতাস যায় রে আলো নাই রে বাতাস সে জাগার আলো গনবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজিকে সেই জন ভালো বাসবে না হাপিয়া খোঁজো তার হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী এবার বলতেছেন জিবরাইল আমি রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ বলো। কোথায়? উপরে যাবে। জিবরিল আমিন চলো রওনা হয়ে যাই। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো সবই জানেন আমারে ক্ষমা করবেন এত পাওয়ার আমার আল্লাহ আমায় দেয় নাই কারণ আপনার নূর থেকেই তো আমাদের তৈরি হয়েছি আমরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন নূরুন আলা নূর। আরো জোরে নূর যাবে নূরের কাছে নূর যাবে নূরের কাছে আমি জিবরিল পারবো না পারবো না পারবো না একটা পাখা মুলতে আমি জিবরিল পারবো না। বলো নূর যাবে নূরের কাছে ঠিক আছে ঠিক আছে না কথা? নূর যাবে নূরের কাছে নূর যাবে নূরের কাছে আমি জিবরিল পারবো না পারবো না একটা পাখা মারলে আমি জিবরিল ফিরে ছাই হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পারবো না আমি যদি একটা পাখা মারি আমি পুরে ছাই হয়ে যাব। এই বাজান এইবার বাসার আর বাসার আপনারা তার বুঝতে পারবেন ভালো করে ক্লিয়ার হয়ে যান পরিষ্কার হয়ে যান। 440 লাইন আপনার দেশে আছে না নাই এলাকায়? 440 লাইন ওই 440 লাইন ডাইরেক্টর না কভার? কভার নাই ডাইরেক্ট। জোরে বলেন কি? ডাইরেক্টর 220 লাইন ওটারও ডাইরেক্টর ওটার কভার আছে। এবার বাবা আমার নবী বাসার রূপ ছেড়ে দিয়ে এবার 220 লাইন যাচ্ছে 440 সাথে জমজম হবে সাত লাগবে না কারণ 220 আর 440 এক হয়ে যাবে। জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। এই জন্য
বাসার রূপ ধারণ করে কভার, যেমন এর ভিতরে আছে তার, ধরলে পরে ভিতরে যদি হাত দিয়ে দেওয়া যায় শর্ট লাগবে, কিন্তু উপরে যতই করি শর্ট লাগবে না, কারণ কভার আছে, বাসার আছে, বাসার। ঠিক আছে? আমার নবীর একটি সূরাতের নাম বাশারিয়াত, আর একটি সূরাতের নাম মালাকুত। মালাকুত মানে ফেরেশতাদের মতো, আর একটি সূরাত হলো হাকিকি। সেইটা তিনটা সূরাত নবী, আমার নবী হাকিকি ভাবে সর্ব জায়গায় মালাকে মানে ফেরেশতাদের মতো হাজির থাকতে পারে, এ পাওয়ার দান করেছেন কে? নবীর কি আদর্শ, কি চরিত্র। মুসা নবী যায় তোর পাহাড়, মনে আছে আপনাদের? আর আমার নবী আল্লাহর দরবারে যেমন একটা পাকা করা, ফলোর পাকা করা বিল্ডিং আলা বাড়ি, সুন্দর বাড়ি, আগে দেখতে হবে জুতা পায়ে যাওয়া যাবে না বাইরে খুলে যেতে হবে, না 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 বাইরে খুলে যাই, ঠিক না? একটা ভদ্র বাড়িতে ফলোর পাকা করা ঘরে উঠতে না, জুতা পায়ে যদি না দেয় আমরা ভদ্র চিত্র ভাবে যাই। আর আমার নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি আদর্শ শিক্ষা দিচ্ছে রে আল্লাহ। আমার আল্লাহর হাবিব শিক্ষা দেয়, যখন আল্লাহর ঘরে তোমরা যাবে, মসজিদে যাবে, জুতা ভিতরে নিয়ে বাক্সের মধ্যে থোয়া যাতে চোর না নেয়, তার মানে সন্দেহ আছে মসজিদে চোর নাই, মসজিদে চোর। আবার পরে মাই কেন করে একজনে ঝুঁকি আড়াইছে থাকলে দিয়ে যাবে, হ্যাঁ জুতির দাম 1200 টাকা আর দেয়, পাগল না মাথা খারাপ।